আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সমস্ত প্রশংসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য। আমি মোহাম্মদ ইসলাম, আপনাদের সকলকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। আজকে আমি আপনাদের সামনে কিছু তথ্য শেয়ার করব যে আপনি কিভাবে প্রাকৃতিক খাবারের মাধ্যমে সুস্থতা পেতে পারেন এবং এর পাশাপাশি আপনি সুইদাম ইন্টারন্যাশনালের সাথে থেকে একটি গ্লোবাল বিজনেস অপরচুনিটি পেতে পারেন। এই বিষয়গুলো নিয়ে আমি আপনাদের সাথে কিছু তথ্য শেয়ার করব। তো শুরু করা যাক। আমরা যে কোনো বিষয় নিজের মস্তিষ্কে নেয়ার জন্য, অর্থাৎ পুরোপুরি এ থেকে উপভোগ করার জন্য আপনাদের মাইন্ডটাকে অবশ্যই খুলে রাখতে হবে। তো প্লিজ ওপেন ইউর মাইন্ড উইথ অ্যাটেনশন দিতে হবে। অর্থাৎ আপনি সময়টাকে পুরোপুরি কাজে লাগানোর জন্য অবশ্যই আমি আপনার অ্যাটেনশন চাচ্ছি। তাহলে আমরা শুরু করতে পারি আমাদের প্রথমেই, যেটা আছে উই হ্যাভ অল ড্রিমস। এটা আমাদের প্রত্যেকের কিন্তু স্বপ্ন নেই, আমরা স্বপ্ন আছে, স্বপ্ন নিয়েই কিন্তু আমরা আসলে ছোট থেকে বড় হই। যেমন আমি একটু ভালো পড়াশোনা করব, ভালো গ্রাজুয়েশন করব, তারপর একটা ভালো জব করব, চাকরি করব, তারপর আমার একটা গাড়ি হবে, একটা বাড়ি হবে, দেশ বিদেশ ঘুরে বেড়াবো। এবং অনেকেই স্বপ্ন দেখি যে তার তীর্থস্থানটা ধর্মীয় আবেগ অনুযায়ী তার তীর্থস্থানগুলো সে ঘুরে যাবে। এরকম স্বপ্ন দেখাটা কিন্তু অমূলক নয়, কিন্তু আসলে কতজন আমরা এটা বাস্তবায়ন করতে পেরেছি। আমরা ছোটবেলা থেকে যখন বড় হই, বৃদ্ধ অবস্থায় চলে আসি, আমরাই কিন্তু আমাদের স্বপ্নগুলোকে আবার আশেপাশের সামাজিক মানুষ দ্বারা, সমাজের দ্বারাই কিন্তু আমরা এই স্বপ্নগুলোকে আবার মারতে থাকি। তো ছোটবেলা থেকে শুনে শুনে আমরা বড় হয়ে মোটা ভাত মোটা কাপড় খেয়ে জীবন কাটাতে পারলেই হলো, আবার এর পাশে শুনি বামন হয়ে চাঁদ ধরার চেষ্টা করিস না। যদি কেউ কেউ একটু স্বপ্ন দেখি যে ভালো কিছু করব, ছেঁড়া কাঁথায় সে লাখ টাকার স্বপ্ন দেখিস না। আচ্ছা বলেন তো, স্বপ্ন তো তখনই দেখা দরকার যখন আমার পকেটে টাকা নেই, তখনই তো আমার স্বপ্ন দেখাটা প্রয়োজন। কিন্তু আমাকে শেখানো হয়েছে ছেঁড়া কাঁথায় শুয়ে লাখ টাকার স্বপ্ন দেখিস না। এরপর ছোটবেলায় যখন মধ্যবিত্ত পরিবারের ঘরে আমরা যখন বড় হয়েছে, তখন যদি বাবা মার কাছে টাকা চেয়েছে তখন চাই, তারা বলেছে টাকা কি গাছে ধরে যে চাইলেই পাবি। একটা ছোট্ট প্রশ্ন তো দিই, আমরা যদি টাকা গাছে যদি না ধরতো, অনেকেই আছেন যারা লক্ষ লক্ষ টাকা ব্যয় করেন শুধু এক রাত্রি যাপন করার জন্য, বিভিন্ন হোটেল রেস্টুরেন্টে, বিভিন্ন বিচে তারা লাখ লাখ টাকা খরচ করে ফেলে এক রাত্রি যাপন করার জন্য। যে টাকা গাছে না ধরে, তাহলে তারা তো মঙ্গল গ্রহ থেকে আসেনি বা অন্য কোনো গ্রহ থেকে এই গ্রহে আসেনি। তারাও এই দেশেরই মানুষ, তারা এই পৃথিবীরই মানুষ। তো কোথাও না কোথাও টাকা কি গাছে ধরে, সেই জায়গাটা আমরা চিনি না। আজকে আমি এমন একটি বিষয় নিয়ে আপনার সাথে কথা বলবো যে সেখান থেকে টাকা আয় করা যায়। তো যখন আমরা হাই স্কুলে উঠি, হাই স্কুলে যাওয়ার পর আমাদের স্বপ্নটা একটু বড় হতে থাকে, যে আমি ডক্টর হব, ইঞ্জিনিয়ার হব, বিসিএস ক্যাডার হব, অথবা সরকারি চাকরি করবো, এরকম স্বপ্ন আমরা দেখতেই থাকি। যখন আমাদের গ্রাজুয়েশন শেষ হয়, তখন গ্রাজুয়েশন শেষ হওয়ার পরে দেখি যে অনেক সিনিয়র ভাই বোন আছে তারা পড়াশোনা শেষ করে বসে আছে, তারা যোগ্যতা অনুযায়ী চাকরি পায় না, অথবা দরখাস্ত করতে করতে চাকরির বয়সসীমা পার হয়ে গিয়েছে। এত কিছুর পরেও আমাদের স্বপ্নগুলো আমাদের বুকে নিয়ে আমরা একটা চাকরির সন্ধান, সোনার হরিণটাকে খুঁজে বেড়াই। তারপর যেই চাকরিটি আমি পাই, সেই চাকরির জন্য আমি আমার স্বপ্ন পূরণ করার জন্য কাজ করি। কিন্তু দেখেন, আমাদের এই রস্যকার এবং দীর্ঘিকারটিকে যদি আমরাকে বাদ দিয়ে দিই, তাহলে এখানে ভেতর হয় চাকর। অর্থাৎ এই চাকরের মতো আমরা দিন রাত পরিশ্রম করি স্বল্প বেতনে, তারা আমাদের কাছ থেকে শুধু আমার সময়টুকুকে কিনে নেয়। এবং কিনে নিয়ে তারা কিন্তু আমাদের স্বপ্ন পূরণ করার জন্য না, যাদের জন্য আমরা কাজ করছি তাদের স্বপ্ন পূরণ করার জন্য আমরা চাকরের মতো কাজ করি। যিনি সরকারি চাকরি করেন তিনি সরকারি স্বপ্ন পূরণ করার জন্য কাজ করেন। যিনি বড় চাকরি করেন তিনি তার কোম্পানির জন্য কাজ করেন। অথচ আমরা কিন্তু শুধুমাত্র আমার সময়টাকে বিনিময় করছি, এক্সচেঞ্জ করছি। আমি এটাকে ছোট করে দেখছি না। অর্থাৎ আমরা এই যে যে কাজগুলোকে করছি, এই কাজকে আসলে আমি আমার স্বপ্ন পূরণ করার জন্য করছি। কেউ হয়তো এই স্বপ্নগুলো শুধু লালনই করেন, কিন্তু কখনোই তার আর পূরণ করা হয় না। আবার ইচ্ছে করলেই এইখান থেকে বের হয়ে যে আমি ভালো কিছু উদ্যোক্তা হবো, ভালো কিছু করবো বা একটা ব্যবসা করব, তাও হয় না। কেন? কারণ হচ্ছে এই চাকরি করতে করতে আমি একটা সময় এরকম একটা সার্কেলের ভিতরে আটকে যাই, যেটাকে বলা হয় রেট রেস। অর্থাৎ রেট রেসে আটকে নিজের জীবন যৌবন, অর্থাৎ নিজের যত মেধা, সমস্ত মেধাগুলো দিয়ে আমরা কোম্পানির এবং কর্পোরেট লেভেলে যারা আমরা আছে তাদের সমস্ত কিছু দিয়ে তাদের উন্নয়ন ঘটাচ্ছি। এবং আমরা একটা সার্কেলের ভিতরে আটকে যাই, সেখান থেকে ইচ্ছে হলেই আমি এখান থেকে বের হতে পারি না। কারণ সকালে ঠিক টাইম মতো ঘুম থেকে ওঠা, একটা কাজে যাওয়া,
সারাদিন কাজকর্ম করে আমি একেবারে এক্সস্টেড হয়ে ঘরে ফিরে আসা, ফ্যামিলির সাথে সময় দিতে দিতেই আমার বেড়ে যাওয়া, এই একটা সার্কেলের ভিতর আমি আটকে যাই। ইচ্ছা করলেই আমি কিন্তু পরিবারের অন্যান্য সময়গুলো দিতে পারি না, অর্থাৎ আমাকে সব সময় কারো না কারো অধীনে কাজ করে তারপরে আমার জীবনটাকে শেষ করে দিই। আজকে আমি আপনার সাথে কথা বলেছি, আপনার কি এই রেড রেস থেকে বের হয়ে কোনো এক্সিট প্ল্যান আছে কিনা? এক্সিট প্ল্যান কি? আমি এখান থেকে বের হতে চাই, আমি কিছুটা সময় আমার পরিবারের সাথে কাটাতে চাই, আমি কিছু সময় ঘুরতে চাই, আমি একটু অবসর চাই, আমি সৃষ্টিকর্তার সাথে সম্পর্ক তৈরি করার জন্য। এরকম সময় অনেকেরই হয়ে ওঠে না, আর যখন আমার অবসরে যাই তখন আর এনার্জি বা সময় সুযোগ কোনোটাই থাকে না। আজকে আমি আপনাদের সামনে এরকম একটি এক্সিট প্ল্যান আপনাদের সাথে শেয়ার করব। যে সে এক্সিট প্ল্যানটা হচ্ছে, আপনি একটি গ্লোবাল বিজনেসের সাথে যুক্ত হতে পারবেন। এই গ্লোবাল বিজনেস, বিজনেস শব্দটি শুনলেই কিন্তু আমাদের মাথার ভিতর অনেকগুলো জিনিস এসে কাজ করে। কারণ আমি আসলে কি পারবো, আমার দ্বারা কি হবে? আজকে আমরা জানি যে বিজনেস করতে হলে অবশ্যই কিছু রিকোয়ারমেন্ট থাকে, যেমন সময়। সময় আমাদের সবার কাছে আছে, যেখানে এসে বাদ সাধে সেটা হচ্ছে ইনভেস্টমেন্ট, অর্থাৎ ইনভেস্টমেন্টের জায়গাটাতে এসে আমরা সবাই একটু থমকে দাঁড়াই। তারপর ব্যবসা তো আর এমনি এমনি মুখে বললেই হয় না, ব্যবসা করতে হলে অবশ্যই ব্যবসায় একটা দক্ষতা লাগে, স্কিল হতে হয়। যদি স্কিল ছাড়া যদি আমি ব্যবসা শুরু করি, সেই ব্যবসায় আমার কি হবে? লস হওয়ার সম্ভাবনা বেশি থাকে। আর বিজনেস মানেই রিস্ক, অনেকে আবার ভয় পায় রিস্ক নিতে, কারণ সারা জীবনের পুঁজি হয়তো ইনভেস্টমেন্ট, এই ইনভেস্টমেন্ট দিয়ে আমি যে ব্যবসাটাকে শুরু করবো সেটা আসলে ঠিক মতো করতে পারবো না, এই একটা অহেতুক ভয় আমার দিলে ভিতরে কাজ করে। আবার যেরকম ছোটখাটো যে ব্যবসা করে চিন্তা করবো, সে বিজনেস করলেই তো হবে না, সেটা একটা ভালো লোকেশনও দরকার। ভালো লোকেশন যদি না হয়, বিজনেস করাও কিন্তু খুব টাফ হয়ে যায়। এরপর লাইবিলিটিস তো থাকবেই, যেমন আমাদের নির্দিষ্ট একটা ঘর ভাড়া, অফিসের রেন্ট, অফিস নেই বা যে কোনো ব্যবসা প্রতিষ্ঠানে সেখানে একটা ভাড়া, ইলেকট্রিসিটি বিল, সেখানে কর্মচারী করা। আমার ব্যবসা হোক না হোক, লাভ করি বা না করি, এই লায়াবিলিটি কিন্তু থাকে। আজকে আমি আপনাদের সাথে এরকম একটা বিজনেস অপরচুনিটি নিয়ে কথা বলে, সেই বিজনেসের জন্য আপনাকে সময় দিতে হবে। সময়টা কিভাবে? আপনি ইচ্ছা করলে এখানে পার্ট টাইম সময়টা তো আপনি সপ্তাহে 10 থেকে 12 ঘন্টা সময়, অথবা আপনি যদি চান যে না, আমি ফুল টাইম সময় দিয়ে এখান থেকে আমি এটা করতে চাই, যদি বিজনেসটাকে বুঝতে পারি, তাহলে সেক্ষেত্রে আপনি 7 থেকে 8 ঘন্টা প্রতিদিন দিয়ে আপনি ব্যবসাটাকে করতে পারেন। এখানে ইনভেস্টমেন্ট, এখানে কোনো ইনভেস্টমেন্টের ব্যাপার থাকছে না, এখানে ইনভেস্ট লাগবে না। ট্রেনিং, অফকোর্স আপনাকে ব্যবসা করতে হলে অবশ্যই আপনাকে শিখতে হবে, কিন্তু এই জন্য আমরা আপনাকে প্রচুর ট্রেনিং এর ব্যবস্থা রয়েছে। এটা অনলাইন হতে পারে, অফলাইন হতে পারে, যে কোনো ভাবে হোক আপনাকে এখান থেকে অবশ্যই দক্ষতা অর্জন করতেই হবে। তো এই ব্যাপারে আমরা আপনাদেরকে সহযোগিতা করব। যেহেতু কোনো কোনো ইনভেস্টমেন্ট আছে, ওইখানে কোনো ব্যবসায়িক রিস্ক আপনার নাই। পাশাপাশি আপনার জন্য লোকেশন, আপনার জন্য নির্দিষ্ট কোনো লোকেশনের প্রয়োজন নেই। আপনার হাতে যদি একটা স্মার্টফোন থাকে, যদি কম্পিউটার থাকে, এবং আপনি যদি কানেক্টিভিটি যদি থাকে, ভালো একটা নেটওয়ার্ক হলে, সেই ক্ষেত্রে আপনি বিজনেসটি পরিচালনা করতে পারবেন আপনার গণ্ডির ভিতরে থেকে। যেহেতু এখানে কোনো কর্মচারী নেই, ফিক্সড কোনো ব্যাপার নাই, তাহলে সেই ক্ষেত্রে আপনার এখানে কোনো লায়াবিলিটিসও নাই। অর্থাৎ এই কোম্পানির যে অফিস আছে সেই অফিসটিকে আপনি ব্যবহার করেন, এখানে যে কর্মচারী আছে সেই কর্মচারী আপনার জন্য হয়ে কাজ করবে। সেখানে আপনার কোনো বাড়তি লায়াবিলিটি, এরকম একটা ব্যবসায়িক অপরচুনিটি যদি আপনাদের সাথে শেয়ার করি, আর সবাই পছন্দ করবেন, আপনারা অবশ্যই সুযোগ নিচ্ছেন, ঠিক তাই? ঠিক আছে, তাহলে চলুন আমরা যে কি ব্যবসাটি করবো, সেই ব্যবসাটি যে কোম্পানির হয়ে কাজ করবো সেটা নিয়ে আমরা একটু আলোকপাত করি, সে কোম্পানি সম্পর্কে আমরা একটু তথ্য নেই। আমরা যে কোম্পানিটির হয়ে কথা বলছি সেটা হচ্ছে সুইডাম ইন্টারন্যাশনাল, এটি একটি মালয়েশিয়ান বেসড একটি কোম্পানি, যেটি 2013 সালে মালয়েশিয়াতে এস্টাবলিশড হয়। তিনি হচ্ছে মিস্টার ভিনসেন্ট লো, যিনি এই কোম্পানির একক মালিকানা এবং সিইও। পাশাপাশি যেখানে আমাদের যে পণ্যগুলো আমরা উৎপাদন করি, সেই পণ্যগুলো হচ্ছে সুইজারল্যান্ডের থেকে, অর্থাৎ প্রোডাক্ট ম্যানুফ্যাকচারিং অরিজিন হচ্ছে সুইজারল্যান্ড, এবং প্রোডাক্টের যে ইনগ্রিডিয়েন্টস, অর্থাৎ যে উপাদানগুলো ব্যবহার হয়, সে প্রত্যেকটি উপাদান হচ্ছে ন্যাচারাল রিসোর্স থেকে। নেচার অফ বিজনেস, আমাদের যে বিজনেসটা সেটা হচ্ছে ডিরেক্ট সেলস এন্ড মার্কেটিং। ডিরেক্ট সেলস এন্ড মার্কেটিং কি, কিভাবে কাজ করে, এগুলো নিয়ে আমি বিস্তারিত আলোচনা করব। কারেন্টলি অপারেটিং বিজনেস ওয়ার্ল্ড ওয়াইড, এটা বিশ্বের প্রায় 100-এরও অধিক দেশে এই ব্যবসাটি পরিচালনা করছে। এবং সার্টিফাইড মেম্বারশিপ ডিএসএম, ডাইরেক্ট সেলিং অ্যাসোসিয়েশন অফ মালয়েশিয়ার এটি মেম্বারশিপ রয়েছে। প্রোডাক্ট সার্টিফাইড এইচজিএস মালয়েশিয়া থেকে। বাংলাদেশে এই কোম্পানিটির একটি অংশ প্রতিষ্ঠান হিসেবে বাংলাদেশে এই কোম্পানিটি লঞ্চ করে, সেটা হচ্ছে
অগাস্ট 2020 সালে। এবং হালাল সার্টিফাইড, প্রত্যেকটি প্রোডাক্ট হচ্ছে হালাল সার্টিফাইড। বাংলাদেশে যে কোম্পানির লাইসেন্স হয়েছে সেটা হচ্ছে সুইসডম ওয়ার্ল্ড ওয়াইড লিমিটেড। প্রোডাক্টের মাইক্রোবায়োলজিক্যালিস্ট, অর্থাৎ এটি আমাদের শরীরের জন্য হার্মফুল কিনা এই ব্যাপারে একটা পরীক্ষা করা হয়েছে বাংলাদেশে, বাংলাদেশ কাউন্সিল অফ সায়েন্স, সায়েন্টিফিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল রিসার্চ থেকে। এবং যে প্রোডাক্ট নিয়ে আমরা কাজ করি সেই প্রোডাক্ট টাইপ হচ্ছে হেলথ এন্ড বিউটি কেয়ার প্রোডাক্ট। এখন আপনাদের মনে একটা প্রশ্ন আসতে পারে, আপনি হয়তো ভালো জব করেন, আপনি হয়তো কোনো ব্যবসার সাথে জড়িত, আপনি হয়তো স্টুডেন্ট, অথবা আপনি হয়তো গৃহিণী। আপনি যে যে পেশাতে আছেন প্রত্যেকে তার পেশা থেকে এই কাজটিকে করবেন, কিন্তু একটা প্রশ্ন আসতে পারে যে এত কিছু থাকতে আমি হেলথ এন্ড বিউটি কেয়ার প্রোডাক্ট নিয়ে কেন কাজ করব? এটা থেকে আদৌ তো আমার কোনো ভবিষ্যৎ বা কেরিয়ার আছে কিনা? ভাই, আমি এই প্রশ্নটা করতে পারি। আসলে আমরা একটু এই ইন্ডাস্ট্রি সম্পর্কে একটু ধারণা নেই। আমরা যে প্রোডাক্ট লাইনগুলো একটু কথা বলছি সেটা হচ্ছে ডায়েটরি সাপ্লিমেন্টস। ডায়েটরি সাপ্লিমেন্টস কি? অর্থাৎ মানুষ এখন সিনথেটিক কেমিক্যাল থেকে শুরু করে বাদ দিয়ে এখন কিন্তু মানুষ আস্তে আস্তে কোথায় ন্যাচারালের দিকে, অর্থাৎ ন্যাচারাল, অর্থাৎ মানুষকে সুস্থ থাকার জন্য ন্যাচারাল দিকে ফিরতেই হবে। সো এই ইন্ডাস্ট্রিতে সারা পৃথিবীতে 2030 সালে 86 বিলিয়ন ডলার আয় করেছে, অর্থাৎ 86 বিলিয়ন ডলার এখানে সেল হয়েছে। 86 বিলিয়ন ডলারের মার্কেট এখানে হয়েছিল 2030 সালে, সেটা 2024 সালে 93 বিলিয়ন ডলার, যা বাংলাদেশের 10টা বাংলাদেশের রিজার্ভের সমান প্রায়। বর্তমান যে রিজার্ভ আছে এই রিজার্ভের প্রায় 10 গুণ। এটার একটা এস্টিমেট করা হয়েছে 2032 সাল কিন্তু 182 বিলিয়ন ডলার এর মার্কেট এটা তৈরি হতে যাচ্ছে এই ডায়েটরি সাপ্লিমেন্টের উপর। এরপর আমরা স্কিন কেয়ার প্রোডাক্টের দিকে দেখি। স্কিন কেয়ার প্রোডাক্ট শুধুমাত্র 2024 সালেই এই মার্কেটটার সাইজ ছিল 115 বিলিয়ন ডলার। 115 বিলিয়ন ডলার মার্কেট। 2025 সালে যা নির্ধারণ করা হয়েছে, যেটা এটা গ্রোয়িং করে 122 বিলিয়ন ডলার হবে, এবং 2032 সাল নাগাদ গবেষকদের গবেষণা যে 194 বিলিয়ন ডলার থেকে পৌঁছাবে শুধুমাত্র স্কিন কেয়ারের প্রোডাক্টের উপরে। সো বুঝতেই পারছি এটি অলরেডি একটি গ্রোয়িং মার্কেট। এই মার্কেটটা অলরেডি প্রতিষ্ঠিত, এবং এই মার্কেটের সাথে যদি আমি আমাকে সম্পৃক্ত করি এই গ্রোয়িং এর সাথে, কিন্তু আমরা আমাদেরকে গ্রোয়িং আপ করতে পারবো। অর্থাৎ এই ইমোর কোনো ইন্ডাস্ট্রি না যে ইন্ডাস্ট্রিকে আমাকে গিয়ে এস্টাবলিশ করতে, এটা অলরেডি একটা এস্টাবলিশড একটা মার্কেট। যে মার্কেট গ্রোয়িং এর সাথে যখন আমি আমাকে প্রতিষ্ঠিত করব, অর্থাৎ এই সিস্টেমের সাথে যখন আমি যুক্ত হব, এটার গ্রোয়িং এর সাথে আমি অটোমেটিক্যালি কিন্তু আমার বিজনেস গ্রো হবে, মানে হচ্ছে আমি আমাকে ডেভেলপ করতে পারবো। তো এখন এখানে আর কোনো প্রশ্নই থাকলো না যে এই ইন্ডাস্ট্রিতে আমি কেন কাজ করব। আর এটা গ্রোয়িং এর যে অবস্থাটা, এই অবস্থাটার কারণে আমরা দেখতেই পাচ্ছি বিশ্বের প্রায় 100টারও বেশি দেশে এটার অলরেডি ব্রাঞ্চ অফিস এটা বিস্তৃত করেছে, অর্থাৎ বিজনেসটা যে আস্তে আস্তে গ্রো করছে, এবং প্রত্যেকটা দেশে যে এটা কমপ্লিট করছে, অর্থাৎ কমপ্লিট ব্যবসা করছে এবং করা পসিবল, সেটার একটা বাস্তব উদাহরণ হচ্ছে মাত্র 13 বছর বয়স যে কোম্পানি, সেই কোম্পানিতে প্রায় 100-এর বেশি দেশে এটি কাজ করছে। এই কোম্পানির হচ্ছে সার্টিফিকেটস গুলো, যে সার্টিফিকেট গুলো ব্যবসা করার জন্য যা যা লাগে, জিএমও সার্টিফিকেট, পেস্টিসাইড সার্টিফিকেট, রেডিও অ্যাক্টিভিটি সার্টিফিকেট, অর্থাৎ প্রোডাক্টের ব্যাপারে আমাদের কোনো সন্দেহ নেই, কারণ প্রত্যেকটি প্রোডাক্টই হচ্ছে এটা সুইজারল্যান্ডের স্ট্যান্ডার্ডে করা। সো সুইজারল্যান্ডের প্রোডাক্টের ব্যাপারে আমাদের কোনো সন্দেহ থাকার কোনো কিছুই নেই। কারণ সুইজারল্যান্ড, আমি আপনাদের সাথে শেয়ার করছি স্টেম সেল নিউট্রিশন থেরাপি। স্টেম সেল কি, এবং এই স্টেম সেল নিউট্রিশন থেরাপির মাধ্যমে আপনি কিভাবে শারীরিকভাবে সুস্থতা পেতে পারে সেই বিষয়গুলো নিয়ে আমি আপনার সাথে কিছু তথ্য শেয়ার করব আজকে। যারা এর আগে আমরা একটু দেখে নেই বর্তমান যে চিকিৎসা পদ্ধতিগুলো রয়েছে সেই চিকিৎসা পদ্ধতিগুলো কি। যেমন অ্যালোপ্যাথিক, এটা আমরা সবাই জানি এটা সিনথেটিক কেমিক্যাল তৈরি হয়, যে এই সিনথেটিক কেমিক্যাল গুলো ল্যাবে বসে এগুলো তৈরি করা হয়। এরপর রয়েছে হোমিওপ্যাথিক, এরপর রয়েছে ইউনানি, এরপর রয়েছে আয়ুর্বেদিক। এই সবগুলো প্রায় 1000 বছরের পুরাতন, অর্থাৎ ইউনানি আয়ুর্বেদিক 1000 বছরের পুরাতন চিকিৎসা পদ্ধতি, যেগুলো সরাসরি ন্যাচারাল গাছ থেকে, গাছরা এগুলার ফল মূল থেকেই এগুলো তৈরি করা হয়েছে। আর আজকে আমি আপনাদের সামনে যেটা কথা বলি সেটা হচ্ছে স্টেম সেল নিউট্রিশন থেরাপি। স্টেম সেল নিউট্রিশন থেরাপি বুঝতে হলে আপনাকে জানতে হবে যে স্টেম সেল আসলে কি। স্টেম সেল যদি বুঝি তাহলে স্টেম সেল নিউট্রিশন থেরাপিটা আমরা খুব সহজেই বুঝতে পারবো। তাহলে আমরা চলুন আমাদের শরীরের গঠনটাকে আমরা কিভাবে সৃষ্টি, আমি কে,
এটা একটু দেখি। আমাদের সম্পূর্ণ যে বডিটা, সেই বডিটা ছোট ছোট কোষ দ্বারা তৈরি। সম্পূর্ণ বডিকে বিজ্ঞানীদের হিসাব অনুযায়ী 100 ট্রিলিয়ন সেলের দ্বারা গঠিত। এবং আমাদের ফুল বডিতে 220টি অর্গান, অর্থাৎ হাত, চোখ, নাক, কান, মুখ, হার্ট, লিভার ফাংশন, যতগুলো অর্গান আছে এরকম 220টা অর্গানের সমন্বয়ে আমাদের গঠিত শরীরটা গঠিত। তাহলে স্টেম সেলটা কি আসলে? তাহলে স্টেম সেল হলো শরীরের অনন্য কোষ, যাদের বিভিন্ন ধরনের কোষে বিকশিত হওয়ার অসাধারণ ক্ষমতা রয়েছে। এগুলো টিস্যু কোষ হতে পারে, রক্তকণিকা, মস্তিষ্কের কোষ, তার সমস্ত যতগুলো কোষ, সমস্ত কোষ। এই কোষগুলো তারা ক্ষতিগ্রস্ত টিস্যু মেরামত করতে পারে। এই কারণেই আমাদের যখন হাত কেটে যায় অথবা ডক্টররা যখন আমাদের অপারেশন করে, অপারেশন করার পর এই কাটা জায়গাগুলো আবার জোড়া লেগে যায়। যেহেতু এই স্টেম সেল যদি না থাকতো আমাদের বডিতে, তাহলে আমাদের এই কখনোই হতো না। তাহলে স্টেম সেল দুই ধরনের, একটা হচ্ছে ভ্রূণ স্টেম সেল, একটা হচ্ছে প্রাপ্তবয়স্ক স্টেম সেল। তাহলে স্টেম সেল গুলা কিভাবে হয় আমাদের বডিতে, এটা একটু আমাদের জন্মসূত্রটা আমরা একটু জেনে নেই। মায়ের একটা এগ, বাবার একটা স্পার্ম থেকে মিলিত হওয়ার ফলে একটা জাইগোট সৃষ্টি হয়। এই জাইগোট থেকে এগুলো ব্লাস্টোসাইট বা 220টা অর্গানের যে ব্লু প্রিন্ট, ব্লু প্রিন্টটাকে বলা হয় হচ্ছে স্টেম সেল। এই স্টেম সেল গুলি, এক একটা স্টেম সেল এক একটা অর্গানকে তৈরি করে। কোনোটা নার্ভ সেল, কোনটা কার্ডিয়াক সেল, মাসেল সেল, ইন্টেস্টাইন, লিভার সেল, অর্থাৎ প্রত্যেক সেলকে ভিন্ন ভিন্ন নামে ডাকা হয়। এবং এই প্রত্যেকটা সেলের নেপথ্যে রয়েছে এই স্টেম সেল। স্টেম সেল গুলা এই সেলগুলোকে পুনরাবৃত্তি করতে থাকে, এগুলোকে আহ পুনরায় পুনঃ 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 সৃষ্টি করতে থাকে। অর্থাৎ এটাকে প্রতিনিয়ত, আমি তো আমাদের বডির ভিতরে এই সেলের এই ডিভিশনাল কাজটা বন্ধ হবে না যতক্ষণ পর্যন্ত আমরা মারা যাই। যখনই এই সেলের ডিভিশনাল কাজ কোনো কারণে, কেমিক্যাল রিয়াকশন কোনো কারণে যদি বন্ধ হয়ে যায়, বন্ধ হয়ে যাওয়া মানে তার মানে আমাদের ওই অর্গানটা তখনই মাত্র অসুস্থ হয় যখন এই স্টেম সেল দুর্বল হয়ে যায়। তাহলে স্টেম সেলকে সবল রাখার জন্য আসলে কি করা দরকার? এটা স্টেম সেল ফাংশনাল সেলে কিভাবে রূপান্তরিত হয়। প্রথমে ছিল একটা জাইগোট, জাইগোট থেকে স্টেম সেল, স্টেম সেল থেকে তারপর হয়েছে আমাদের কোষ, এই কোষ থেকে তৈরি হয় হচ্ছে টিস্যু। এবং টিস্যু আলাদা আলাদা ফাংশনালি কাজ করে, এবং এক একটা টিস্যু এক একটা অর্গানকে তৈরি করে। এবং যার পূর্ণ রূপ হচ্ছে আমি, আপনি, আমরা। আজকে আমরা যারা এখানে বসে আছি তারা প্রত্যেকেই এই রূপান্তর মাত্র। আমরা প্রত্যেকে রূপান্তর। এখন আমার বডিতে যদি কোনো রোগ দেখা দেয়, এই রোগের নাম যাই হোক, আসলে এবার একটু চিন্তা করে দেখে তা আসলে রোগটা কোথায় হয়েছে। এই রোগটা আসলে আমাদের অর্গানে হয়েছে না রোগটা আসলে কোষে হয়েছে? তাহলে কোষে যদি কোনো ইনফাংশনাল হয়, তাহলে এই কোষ কি করে? ঠিক কাজ করতে পারে না। অর্থাৎ এই স্টেম সেল যখন অকার্যকর হয়ে পড়ে, তখন আমাদের বডির ভিতরে কার্যক্রম সঠিকভাবে করতে পারে না। আর সঠিকভাবে করতে না পারার কারণে ওই অর্গানটা ড্যামেজ হতে থাকে, ঘা হয়, টক্সিন হয়, বিভিন্ন রকমের সমস্যাগুলো দেখা দেয়। আমাদের সুস্থ থাকার জন্য প্রয়োজন পুষ্টিকর কোষের খাবার। কোষের খাবার কি? অ্যামাইনো অ্যাসিড, ফ্যাটি অ্যাসিড, গ্লুকোজ, ভিটামিন, মিনারেলস, বিশুদ্ধ খাবার পানি এবং অক্সিজেন, যা আমরা বাতাস থেকে প্রতিনিয়ত পেয়ে থাকি ফ্রি। কিন্তু আমাদের লাইফস্টাইলের কারণে আমরা অক্সিজেনের পরিবর্তে অনেকে আমরা ধূমপান করি। এবার আমাদের তেল, ঝাল, ঝোল, ভাজা পোড়া, বিভিন্ন রকমের আর্টিফিশিয়াল ফুডস, প্যাকেটজাত হাইড্রোজেনেটেড খাবার, যে খাবারগুলোর ভিতরে এই পুষ্টি গুণগুলো থাকে না। এটাগুলো হচ্ছে মুখের মুখরোচক খাবার, এটা সত্যি। কিন্তু এগুলো হচ্ছে, তারপরে আমরা যে পরিমাণ স্ট্রেস নিয়ে কাজ করি, যার কারণে আমাদের স্ট্রেস হরমোন অলওয়েজ আমাদের ব্রেন থেকে নির্গত হতে থাকে। যার কারণে দেখা যাচ্ছে আমাদের নির্ঘুম রাত, নিদ্রা, ইনসোমিনিয়াতে আমরা ভুগতে থাকি। এবার অনেকে আমরা প্রচুর মেডিসিন, বিভিন্ন সমস্যা যেভাবে হোক আমরা প্রচুর পরিমাণ ড্রাগস নিয়ে থাকি। এর ফলশ্রুতিতে আমাদের বডির ভিতরে বিভিন্ন ধরনের টক্সিন জমা হয়। এই টক্সিন যে জমা হয়, টক্সিন জমা হয়, আমরা বিভিন্ন রোগে আক্রান্ত হয়। টক্সিন কি, কিভাবে বুঝবো যে আমাদের শরীরে টক্সিন বেড়ে গেছে কিনা? টক্সিন প্রতিনিয়ত তো আমরা যে কাজকর্মগুলা করি, খাবার দাবার খাই, আমরা যে পরিবেশে চলাফেরা করি, এই সবকিছু থেকে আমাদের বডিতে টক্সিন উৎপন্ন হয়। এবং এই টক্সিন গুলো আমাদের বডি নিজে নিজে হিলিং করতে পারে যতক্ষণ পর্যন্ত আমার এই স্টেম সেল এবং অ্যান্টি অক্সিডেন্ট নামক যে উপাদান রয়েছে, সেই উপাদান যদি আমাদের ঠিক থাকে, তাহলে আমাদের এই বডি অটোমেটিক্যালি এগুলো সবসময় এগুলোকে নিয়ন্ত্রণ করতে থাকে।
আমরা একটু জেনে নিই যে টক্সিন কি। টক্সিন হচ্ছে প্রতিবিষ এক প্রকার বিষাক্ত পদার্থ যা জীব বা জীবকোষের অভ্যন্তরে উৎপন্ন হয়। টক্সিন এক প্রকার ক্ষুদ্র অণু বা স্মল মলিকিউল, পেপটাইড অথবা প্রোটিনও হতে পারে। এগুলো রোগ সৃষ্টি করে, এমনকি জৈব কলা, দেহ কলা, বায়োলজিক্যাল টিস্যুকে ধ্বংস করে দিতে সক্ষম। অর্থাৎ একটা সময়ের পর, অর্থাৎ আমাদের যে কোনো ভিতরে টিউমার, ক্যান্সার, তারপর আমাদের হার্ট ফেলিওর, এই জাতীয় বড় বড় যে রোগগুলো আমরা শুনি, এই রোগগুলো কিন্তু একদিনে হঠাৎ করে হয় না। এগুলো 10 বছর, 15 বছর, 5 বছর, বিভিন্ন সময়, লম্বা সময় ধরে এগুলো জমতে 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 এক সময় গিয়ে এটা ফাইনাল স্টেজে হয়, যখন এটার বহিঃপ্রকাশ পায়। কিভাবে বুঝবো যে আমি অতিরিক্ত টক্সিন আক্রান্ত? যেমন আমাদের কোষ্ঠকাঠিন্য, ওজন বেড়ে যায়, একটু ক্লান্তি অনুভব হয়, এগুলো হচ্ছে সবগুলো সিমটম। চর্মরেখা আক্রান্ত হওয়া, মাথা যন্ত্রণা, মাইগ্রেন, মুড সুইং, এই ভালো এই খারাপ, হঠাৎ ভালো হঠাৎ খারাপ, শরীরে পেশিতে ব্যথা বা কালশিটে, নিঃশ্বাসে দুর্গন্ধ, শরীরের দুর্গন্ধে, ইনসোমিয়া বা অনিদ্রা। অনেকে দেখছে রাতের বেলা ঘুম হয় না, তাকে ঔষধ ট্যাবলেটের সাহায্য নিতে হয়। শরীরের তাপমাত্রা বেড়ে যায়, অতিরিক্ত ঘাম হয়, এগুলো হলে আমরা বুঝতে পারি যে আমাদের বডিতে অলরেডি টক্সিন আক্রান্ত হচ্ছে। অর্থাৎ এক একটা সিমটম দেখে দেখে। আর এগুলোর বহিঃপ্রকাশ হয় আমাদের কাছে এভাবে: হঠাৎ ব্যথা, কোমরে ব্যথা, বুকে ব্যথা, সর্দি, কাশি, পেটে যন্ত্রণা, গ্যাস্ট্রিকের প্রবলেম, এগুলো হলে কিন্তু আমরা ডক্টরের কাছে যাই। যখন আমরা ডক্টরের কাছে যাই, তখন এগুলো সামান্য সামান্য অবস্থায় অথবা একটা জটিল অবস্থায় যখন ধারণ করে, তখন আমরা ডক্টরের শরণাপন্ন হই। ডক্টর আমাদেরকে কিছু ড্রাগ লিখে দেন এবং বলেন এগুলো চলবে। কিন্তু মেডিকেল সায়েন্স অনুযায়ী ড্রাগ কখনোই 15 দিনের বেশি ব্যবহার করা যাবে না। কিন্তু কিছু কিছু ঔষধ আমাদেরকে আজীবন বয়ে বেড়াতে হয়, যার ফলশ্রুতিতে একটি অর্গান থেকে আরেকটি অর্গান সংক্রমিত হতে থাকে এবং এটা ড্যামেজ হতে হতে এক পর্যায়ে এগুলো সম্পূর্ণ অকেজো হয়ে যায়। তো আমি সেই বিষয়গুলো যাচ্ছি না, আমাদের প্রয়োজনীয় ক্ষেত্রে আমরা অবশ্যই ডক্টরের কাছে যাব। এখন আমরা দেখি যে এগুলো নিয়ে বিজ্ঞানীদের গবেষণা কি। তো বিজ্ঞানীরা এগুলো নিয়ে দীর্ঘদিন গবেষণা করেছেন। দীর্ঘদিন গবেষণা করার পর এনারা একটা ব্যাপারে একমত হতে পেরেছেন যে এই স্টেম সেলকে যদি পুনরুজ্জীবিত করা যায়, তাদেরকে যদি পরিপূর্ণ পুষ্টিকর খাবার দেয়া যায়, তাহলে এই স্টেম সেল মানব দেহকে পুনরায় রিজেনারেট করতে পারে। অর্থাৎ যেই স্টেম সেলের বেঁচে থাকার ক্ষমতা ছিল 1000 বছর পর্যন্ত, যেটা আমরা কোরআনের থেকে সত্যতা পাই যে আগে মানুষ 1000 বছর বাঁচতে পারতো, তাহলে এই স্টেম সেলের বেঁচে থাকার ক্ষমতা 1000 বছর। কিন্তু আমরা আমাদের জীবনযাত্রা মান, আমাদের লাইফ স্টাইলকে এমন পর্যায়ে নিয়ে এসেছি, যার কারণে আমরা 40, 50, 60 বছর পর থেকে আমাদের শরীরের অর্গান গুলোকে আমরা ড্যামেজ করে ফেলি, শুধুমাত্র খাদ্যাভ্যাসের কারণে, বিভিন্ন রকম লাইফ স্টাইলের কারণে। এগুলার হ্যাবিট গুলাকে যদি আমরা পরিবর্তন করতে পারি, তাহলে আমরা নিজেরাই সুস্থ হতে পারি। এই তথ্য আবিষ্কারের কারণেই 2012 সালে স্যার জন বার্টন গর্ডন এবং সিনিয়া ইয়ানাকা, এই দুইজন বিজ্ঞানী, এনারা নোবেল প্রাইজ পায়। আপনারা গুগল করে দেখতে পারেন যে এখানে স্টেম সেলের ফরম্যাটের উপরে তারা দুজনে যুক্ত ভাবে এখানে চলে যায়। এরই ধারাবাহিকতায় সুইজডাম ইন্টারন্যাশনাল এবং মেবেল বায়োকেমিস্ট্রির ডক্টর ফ্রেড জুলির সমন্বয়ে আমরা কিছু প্রোডাক্ট আবিষ্কার করি, যে প্রোডাক্ট গুলো হচ্ছে মানুষের এই দেহকে কিভাবে রিজেনারেট করে, অর্থাৎ তাকে সুস্থ করতে পারে এবং তার সম্পূর্ণ যৌবনকে সে ধরে রাখতে পারে। অর্থাৎ তার শারীরিক যে গঠন, যে যে অবস্থা আছে, সে বয়সকে বয়সকে এন্টি এইজিং প্রোডাক্ট বলা হয়, তার বয়সকে রুখে দিতে পারে। এই ফলে আচ্ছা, রিপেয়ার, রিভাইটালাইজ এবং রিজুভিনেট করতে পারে। অর্থাৎ হেলথ এন্ড বিউটি স্কিন কেয়ার প্রোডাক্ট গুলোকে আবিষ্কার করা হয়। তারই ধারাবাহিকতায় একটি মিরাকেল একটা প্রোডাক্ট আবিষ্কার করে, অর্থাৎ কোষের খাবার, সরাসরি স্টেম সেল এবং কোষের খাবার। সেটি হচ্ছে এস ফ্যাক্টর। যে এস ফ্যাক্টর কি করে? fight the against the skin aging, repair and restore the skin vitality, antioxidant and brighten the skin complexion from the lighten the skin। অর্থাৎ এই প্রোডাক্টটিকে আবিষ্কার করা হয় শুধুমাত্র প্রাকৃতিক খাবার থেকে, যে প্রাকৃতিক খাবারের ভিতর রয়েছে প্রচুর অ্যান্টিঅক্সিডেন্ট এবং কোষের জন্য পরিমিত পরিমাণের পুষ্টি খাবার, যেগুলো শুধুমাত্র কোষের জন্য সরাসরি পুষ্টি। এগুলোকে ন্যানো টেকনোলজির মাধ্যমে এগুলো অর্থাৎ এই ইনগ্রেডিয়েন্টস থেকে সরাসরি শুধুমাত্র পুষ্টিটাকে আলাদা করা হয়েছে। এটা এরকম না যে এটাকে শুধুমাত্র আমরা
প্রোডাক্ট গুলোকে গুঁড়া করলো খেয়ে ফেলে, এটা না। এটা এখান থেকে শুধুমাত্র পুষ্টিটাকে আলাদা করা হয় ন্যানোটেকনোলজির মাধ্যমে। এটা একটা সাসেট আকারে রূপান্তর করা হয় লুটেইন। অর্থাৎ এই যে যে উপাদানগুলো দেখতে পাচ্ছি, এই উপাদানগুলো হচ্ছে সরাসরি এখান থেকে পুষ্টিটাকে এখানে একত্রিত করা হয়। দেখেন না, তাহলে আমরা এক কথায় দেখে নেই এটা আসলে কি কাজ করে। এসপেক্টর একটা ভেষজ পানীয় যা ব্ল্যাক কিউরেন্ট, অ্যান্টিঅক্সিডেন্ট ও ফিশ কোলাজেন সমৃদ্ধ কোষের খাবার। তাহলে স্পেক্টর কি কাজ করে? স্পেক্টর কোষকে বুড়িয়ে যাওয়া বার্ধক্য প্রতিরোধ করে। মানুষ বার্ধক্য কখন হয়? মানুষ কি বয়সে বার্ধক্য হয় না, মানুষের রোগে বৃদ্ধ হয়। যখন তার কোষগুলো সঠিকভাবে কাজ করতে না পারে তখন সে খুব দ্রুত বৃদ্ধ দিকে চলে যেতে থাকে। এরপর কোষে জমে থাকা টক্সিন, যে টক্সিন একটু আগে আমি আলোচনা করেছি, সে টক্সিন গুলোকে পরিষ্কার করে এবং টক্সিন প্রতিরোধ করে। অর্থাৎ আপনার বডিতে প্রতিদিনই একটা টক্সিন জমা হবে, কিন্তু টক্সিনকে প্রতিরোধ করে। এবং কোষে যে জমে থাকে, যে টক্সিন গুলো জমে গেছিল, এই টক্সিন গুলাকে পরিষ্কার করে। তো পরিষ্কার হওয়ার ফলে ত্বকের প্রাকৃতিক সৌন্দর্য বৃদ্ধি হয়। অর্থাৎ কোষগুলো যখন সুস্থ সুঠাম হয় তখন সে প্রাকৃতিক ভাবে সে সুস্থ হয়ে যায়। এবং কিছু কিছু কোষ ড্যামেজ হয়ে যায়, ড্যামেজ হয়ে গেছে, যে ড্যামেজ কোষগুলো অর্থাৎ ভিতরে কোনো টিউমার বা সিস্ট বা অন্য কোনো রকম ড্যামেজ, অর্থাৎ বিভিন্ন অর্গানে বিভিন্ন রকম সমস্যা হতেই পারে, অর্থাৎ সে রোগে আক্রান্ত। ওরকম যদি হয় তাহলে দীর্ঘদিন এটাকে যখন আমরা কন্টিনিউ করবো, অর্থাৎ কোষকে যদি পরিপূর্ণ তার পুষ্টিটাকে আবার নিয়মিত ভাবে দেয়া যায়, তাহলে এই কোষ আবার নিজেরই নিজের কোষকে মেরামত করতে পারে এবং এই কোষকে রিজেনারেট করে, অর্থাৎ স্থাপন করে। এর ফলে একজন হার্টের রোগী, একজন ডায়াবেটিক্স এর রোগী হোক, অথবা সে কিডনি ফেলিওর কোনো রোগী হোক, অর্থাৎ এই জাতীয় কোনো রোগী, অর্থাৎ যার ড্যামেজ অঙ্গগুলো ড্যামেজ হয়ে গেছে, অর্থাৎ এই সমস্ত রোগীগুলো তারা প্রাকৃতিক ভাবে, অর্থাৎ এটা কোনো ঔষধ না যে ওই রোগের জন্য একটা কোষের উপর সরাসরি কাজ করতে, যদি কোষটা রিপেয়ারেবল হয় এবং এই কোষটাকে যদি রিপেয়ার করার মতো হয়, তাহলে এই খাবারের মাধ্যমে এই স্টেম সেল যখন আপনার বডির জন্য কাজ করবে, কাজ করে, তো আপনার এই শরীরকে আবার পুনরায় আগের অবস্থানে ফিরিয়ে আনবে। এটাকে বলা হয় কোষকে পুনরুজ্জীবিত ও মেরামত করার ফলে শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পায়, মানুষ প্রাকৃতিক ভাবে রোগ থেকে সুস্থ হয়ে ওঠে। আমরা এক্সট্রাক্টরকে কোনো ঔষধ বলছি না, এটা একটা কোষের সরাসরি কোষের পুষ্টিকর খাবার, যে খাবারটা খাওয়ার ফলে কোষ শক্তিশালী হয় এবং আপনার স্টেম সেল নিজেই নিজেকে রিপেয়ার করে রিজেনারেট করে। তাহলে চামড়া ইলাস্টিসিটি বৃদ্ধি হওয়ার ফলে কুচকানো চামড়া টান টান হয়, যেটা প্রথমে আপনার চেহারার মধ্যে ফুটে উঠবে। জাস্ট 15 থেকে 20 দিনের মধ্যে এটা আপনার চেহারার মধ্যে ফুটে উঠবে, যে কারণ সবচেয়ে বড় অর্গান হচ্ছে আমাদের বডির চামড়া। অর্থাৎ এই চামড়া পা থেকে মাথা পর্যন্ত আমাদের বডিতে সবসময় চামড়া, অর্থাৎ প্রথম এখান থেকে শুরু হয়, এরপর আস্তে আস্তে ধীরে 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 ভিতর পর্যন্ত গিয়ে যেখানে যেখানে প্রবলেমগুলো আস্তে আস্তে সলভ হতে থাকে। তাহলে এসপিএকে শরীরের জন্য প্রয়োজনীয় খাদ্যের পরিবারক বা ফুড সাপ্লিমেন্ট হিসেবে ব্যবহার করা যায়। এটা একটা মিরাকেল প্রোডাক্ট। শত শত লোক, শত শত মানুষ, নারী পুরুষ, যারা বিভিন্ন রোগ থেকে প্রাকৃতিক ভাবে তারা সুস্থতা পেয়েছেন, এরকম শত শত প্রমাণ আমাদের হাতে আছে। এর ফলে আমরা দেখি এই প্রোডাক্টটি কিভাবে ব্যবহার করতে হয়। এখানে যে প্রোডাক্টটি রয়েছে, এটা যেহেতু সরাসরি একটা পুষ্টি, আমাদের এই জিহ্বার নিচে একটা সিবলিঙ্গুয়াল গ্ল্যান্ড আছে যেখান থেকে কোনো কিছু সরাসরি রক্তের সাথে মিশে, অর্থাৎ এই জিহ্বার এই স্থান থেকেই হার্ট পর্যন্ত হচ্ছে সবচেয়ে সহজ। আর যখন কাছাকাছি জায়গা, অর্থাৎ আমাদের প্রোডাক্টটি যখন এখানে জিহ্বার নিচে এভাবে করে ঢেলে দেওয়া হয়, ঢেলে দেওয়ার পর এটা আস্তে আস্তে মুখে লালার সাথে ডিজলভ হতে থাকে এবং এখান থেকে সরাসরি আপনার হার্টে চলে যায়। হার্ট থেকে পাম্প করে এটাকে সমস্ত বডির যে কোষগুলো আছে, সমস্ত বডির কোষ পর্যন্ত এটা পৌঁছে দেওয়া হয়, যার কারণে এটি খুব দ্রুত আপনার বডিতে ইফেক্টিভলি কাজ করে। কিভাবে কাজ করে? এটা যখন আপনার কোষ পর্যন্ত পৌঁছায়, কোষে যখন তার নিউট্রিশনটিকে পায়, এই নিউট্রিশনটিকে পায় এবং নিউট্রিশন পাওয়ার ফলে সে কি করে ওয়েস্টেজ গুলাকে বের করে দেয়। এই ওয়েস্টেজ গুলাকে বের করে এবং চামড়ার উপরে যে মেমব্রেনটা রয়েছে, অর্থাৎ কোষের উপর যে মেমব্রেন রয়েছে, যে মেমব্রেনটি হচ্ছে আপনার রোগ প্রতিরোধ করার জন্য যে ক্ষমতাটা, অর্থাৎ এই মেমব্রেনকে শক্তিশালী করে, যার কারণে সহজেই জীবাণু, রোগ জীবাণু আপনাকে আক্রমণ করতে পারে না এই এই কোষের ভিতরে। সো আপনি অটোমেটিক্যালি আপনার এই ভিতরের অংশটাকে পুষ্টি প্রদান করছেন, করার ফলে এই কোষ যখন, প্রতিটি কোষ যখন শক্তিশালী হয়, তখন একটি মানুষ প্রাকৃতিক ভাবে সুস্থতা অনুভব করে এবং সুস্থ হয়ে ওঠে।
এটা হচ্ছে ডিপেন্ড করবে। এখন আপনার একটা প্রশ্ন আসতে পারে, তাহলে আমি এটা কতদিন খাবো, আমার এই রোগ এই রোগ, আসলে এটা কোনো রোগের জন্য, সরাসরি আমরা কোনো রোগের জন্য কাজ করি না। তখন ধরে বলতে পারি এটা আপনার বডির জন্য, যে আপনার প্রত্যেকটি কোষের জন্য কাজ করবে, যে কোষটি আপনার রিপেয়ারেবল, যে কোষটি আপনার রিজেনারেট করতে হবে, এটা এটা কতদিন খেতে হবে। এই প্রশ্ন যদি করেন তাহলে এটা আসলে খাওয়ার কোনো ই নেই, কারণ আমাদের শরীরের জন্য প্রতিদিন আমাদের পুষ্টি দরকার, প্রতিদিন আমাদের পুষ্টি দরকার। কেউ যদি ক্রনিক ডিজিজে আক্রান্ত হন, তাহলে সেই ক্ষেত্রে আপনি কন্টিনিউয়াসলি খেতে থাকেন যতদিন পর্যন্ত না আপনি স্বাভাবিক একটা সুস্থ জীবন করেন। অর্থাৎ স্বাভাবিক সুস্থ হওয়ার জন্য আপনি যেটা করছেন, অর্থাৎ আপনার প্রয়োজন অনুযায়ী আপনি খেতে পারেন এটাকে। আর যদি আপনি সুস্থ অবস্থায় থাকেন, যে আপনি সাব হেলদি আছি, তাহলে হেলদি হওয়া পর্যন্ত আপনি 1 থেকে 2 মাসের মধ্যেই আপনি এটা খুব একটা চমৎকার রেজাল্ট পেয়ে যাবেন। যে হ্যাঁ, আমি আগে চেয়ে বেটার ফিল করছি। জাস্ট 2 সপ্তাহ, 2 থেকে 3 সপ্তাহের মধ্যেই আপনি একটা বেটার সলিউশন, অর্থাৎ বেটার ফিল করা শুরু করবেন। অর্থাৎ এরপর আপনার কোষের জন্য যতটুকু প্রয়োজন, আপনার এই সময়টা দীর্ঘমেয়াদীও হতে পারে, অল্প মেয়াদীও হতে পারে, এটা ডিপেন্ড করে হচ্ছে আপনার বডি কন্ডিশনের উপরে। ঠিক আছে, আমরা দেখি যে এই প্রোডাক্টে আপনি কিভাবে কন্টিনিউয়াসলি কনজিউম করে আপনি নিজের জন্য ব্যবহার করতে পারেন। এরপর আমাদের আরেকটি প্রোডাক্ট রয়েছে, সেটা হচ্ছে খাবারের প্রোডাক্ট, সেটা হচ্ছে এক্সট্রা কফি। এই কফির মধ্যে ব্যবহার করা হয়েছে গ্যালাঙ্গাল এক্সট্রাক্ট, এটাকে তৈরি এটাতে ব্যবহার করা হয়েছে হুঙ্কাটালি নামক একটি ভেষজ গাছের শিকড়, যেটাকে সরাসরি আপনার মেটাবলিজমকে বৃদ্ধি করা, অর্থাৎ আপনার মেন্টাল মেটাবলিজমকে, ব্রেনের জন্য একটা সরাসরি কাজ করে। গ্যালাঙ্গাল অ্যাস্ট্রা যেটা কাজ করে সেটা হচ্ছে, যারা অনেক বেশি হার্ড লেবার দেয়, অনেক বেশি কঠোর পরিশ্রম করে, ওই রকম যদি না, অর্থাৎ সরাসরি আপনার শরীরের বুস্টিং যে পাওয়ার আছে, একটা ন্যাচারাল করে নিতে আপনার শরীরে শরীরে যে শক্তিটা, এই শক্তিটাকে আপনি বৃদ্ধি করে। অর্থাৎ আপনি খুব সহজেই একটা এনার্জেটিক ভাব নিয়ে আপনি কাজটাকে করতে পারবেন। এছাড়াও রয়েছে এটা অ্যারাবিকা রোবাস্টা বিন। অর্থাৎ রোবাস্টা বিন একটা বিশেষ ধরনের একটা কফি বিন, যে বিনটা মানুষের অনেক ধরনের উপকার করে এবং বডির ভিতরে যে আপনার ভাইটালিটি আছে সেটাকে বৃদ্ধি করে। এবং এখানে কোনো সুইট বা ব্যবহার করা হয় না, এটা ন্যাচারাল সুইটনার দিয়ে তৈরি, অর্থাৎ ডায়াবেটিস ফ্রেন্ডলি, যে কেউ এটাকে খুব সহজে খেতে পারে, অর্থাৎ সারাদিনে আপনি খুব সহজেই এটাকে আপনি গ্রহণ করতে পারেন। এরপর আমাদের যে প্রোডাক্ট গুলো হচ্ছে, প্রত্যেকটি প্রোডাক্ট হচ্ছে আমাদের ন্যাচারাল ইনগ্রিডিয়েন্টস দেওয়া তৈরি। অর্থাৎ এই এক একটি প্রোডাক্টের যে গুণাগুণ আছে, এগুলো আমাদের ফেসবুক পেজের ভিতর বিস্তারিত ভাবে এগুলো বর্ণনা করা আছে। পেজগুলোর ভিতর থেকে আপনারা দেখে নিতে পারবেন। আমি শুধু ধারণাগুলোকে দিয়ে যাচ্ছি যে প্রত্যেকটি বেনিফিটস হচ্ছে ন্যাচারাল। এগুলো হচ্ছে জেন্টাল ক্লিনজিং ক্রিম। এরপর আমাদের আরেকটি প্রোডাক্ট আছে, একটা মিরাকেল প্রোডাক্ট, যে প্রোডাক্টটাকে বলা হয় হাইড্রাটোনিং লোশন। এই হাইড্রাটোনিং লোশন অনেকেই আছে যাদের গালের মধ্যে পিম্পল বা ব্রণ যেটাকে আমরা বলি, অনেক আছে না হেয়ার লুজিং এর প্রবলেমে আছে, অনেকে আছে গালের মধ্যে বিভিন্ন রকম কোনো দাগ পড়ে গেছে। অর্থাৎ এগুলো হচ্ছে প্রোডাক্ট, হচ্ছে ন্যাচারাল ইনগ্রিডিয়েন্টস দ্বারা তৈরি এগুলা, প্রত্যেকটি প্রোডাক্ট। এরপর আমাদের আরেকটি প্রোডাক্ট আছে, সেটা হচ্ছে 3S ক্যাপসুল। এই 3S ক্যাপসুলটা হচ্ছে 3টি স্টেম সেল দ্বারা তৈরি। এখানে অ্যাপেল স্টেম সেল ব্যবহার করা হচ্ছে, রোজ স্টেম সেল ব্যবহার করা হচ্ছে, অরেঞ্জ স্টেম সেল ব্যবহার করা হয়েছে। এবং এটা আপনার স্কিনকে লাবণ্য, অর্থাৎ আপনার স্কিনের ভিতরে যত রকমের জীবাণুগুলো আছে এগুলোকে বের করে নিয়ে আসবে এবং স্বাভাবিক রূপ, আপনার স্কিনে যে ন্যাচারাল যেই কালার ছিল সেই কালারটাকে ফিরিয়ে আনবে। এবং স্কিনের মধ্যে যত রকমের দূষিত জীবাণুর আক্রমণ হোক, এটাকে খুব সহজে মাত্র 21 ডেজ, আপনি যদি 21 দিন নিয়মিত ব্যবহার করেন, আপনার চেহারার সৌন্দর্য আপনি নিজেই ফিল করবেন যে এখানে কি অবস্থা। এটা চমৎকার একটা miracle product। এরপর আমাদের যে প্রোডাক্ট রয়েছে বায়ো হোয়াইটেনিং ক্রিম, অর্থাৎ যারা স্কিনে লাবণ্যতাকে নিয়ে একটু দ্বিধাদ্বন্দ্বে আছেন, তারা এইটাকে ব্যবহার করতে পারেন। এখানে যে ব্যবহার করছে সেখানে লেমন, ভিটামিন ই এবং ব্লুবেরি লিভস এক্সট্রাক্ট, রাস্পবেরি এক্সট্রাক্ট, ভিটামিন সি, SPF 25, এগুলোকে ব্যবহার করা হয়েছে। ন্যাচারাল ইনগ্রিডিয়েন্টস থেকে এগুলো তৈরি। এরপর আমাদের আরেকটা মেডিকেল প্রোডাক্ট আছে, সেটা হচ্ছে রিভাইটালাইজিং ফাউন্ডেশন। যে ফাউন্ডেশনটা ব্যবহার করা হচ্ছে জোজোবা শিট অয়েল, সুইট আলমন্ড অয়েল, ওয়াক্স, ভিটামিন সি, ভিটামিন ই, এগুলো প্রত্যেকটা ন্যাচারাল ইনগ্রিডিয়েন্টস, প্রোডাক্টের মধ্যে একই গুণ। আরেকটা ক্রিম রয়েছে, সেটা হচ্ছে আমাদের ভি ক্রিম। অনেকেই দেখা গেছে যাদের গালের চামড়া
ঝুলে যায় বা গলার নিচে যে চামড়া ঝুলে যায় তো ভি শেপ, এগুলোর জন্য অনেকেই যারা একটু বয়স হয়ে যায় তাদের জন্য কি করে, তারা অপারেশন করে। অপারেশন করিয়ে তারা স্কিনকে টান টান করে, এই স্কিন টান টান যাতে প্রবলেম আছে সেইগুলোর জন্য এই প্রোডাক্ট একটা মিরাকেল একটা প্রোডাক্ট। এটা ন্যাচারালি আপনার স্কিনকে টান টান করবে, অর্থাৎ স্কিনে ঝুলে যাওয়া যে ভাবটা আছে সেটাকে ফিরিয়ে আনবে। এরপর আমাদের আরেকটা প্রোডাক্ট হচ্ছে, সেটা হলো এসএম সিরাম। এই সিরামটা অনেকে দেখা গেছে মাংস পেশি এরকম ঝুলে আসে, অর্থাৎ বয়স যখন হয় তখন এটা ঝুলে আসে, অথবা অনেকে স্বাস্থ্য ভালো ছিল পরবর্তীতে যখন সে শুকিয়েছে এরপর তার চামড়াটা এইভাবে ঝুলে আসে, এই ঝুলা চামড়ার উপরে সে শুধু স্প্রে করবে, এভাবে করে নিয়মিত যখন সে স্প্রে করবে অর্থাৎ এটা তার ন্যাচারালি এটাতে হবে। এটা এরকম না যে এটা দিলাম কিছুদিন পর হলো আবার চলে গেলো, ব্যাপারটা এরকম না। অর্থাৎ কোনো একটা প্রোডাক্ট যখন আপনি নিয়মিত ব্যবহার করেন, সলিউশনটা আসবে, সলিউশনটা হচ্ছে আপনার পার্মানেন্ট সলিউশন, একই ভাবে কাজ করে। এবার আমাদের রয়েছে হচ্ছে সান প্রোটেক্টর, একটা চমৎকার প্রোডাক্ট। অনেকেই দেখা যায় সান প্রোটেক্টর ব্যবহার করেন, রোদ যেতে পারেন না। বিভিন্ন ধরনের যে সান প্রোটেক্টর গুলো রয়েছে সাধারণত স্কিনে দিলে যে স্কিন শুট করে না, এটা একটা এরকম একটা মিরাকল প্রোডাক্ট, যে প্রোডাক্টটা আপনার যে কোনো স্কিনের সাথে যে কোনো মানুষের, নারী বা পুরুষ হোক, হয়ে এটাকে ব্যবহার করতে পারে। এবং প্রত্যেক উপাদানে আপনি দেখতে পাচ্ছেন যেখানে বি ওয়াক্স, অলি ইউরোপিয়া বা অলিভ অয়েল, তারপর এটাতে রয়েছে বারবারি এক্সট্রাক্ট, এবং এই মধ্যে রয়েছে আর্গন বা কার্নেল অয়েল, যেটা ইউভি রে থেকেও প্রোটেক্ট করে। অর্থাৎ এগুলো চমৎকার সব প্রোডাক্ট গুলো আপনাদের সাথে এতক্ষণ পর্যন্ত আলোচনা করলাম, অর্থাৎ এখানে প্রোডাক্ট কারো না কারো কোনো না কোনো ভাবে আমাদের ঘরের প্রত্যেকটা মানুষের জন্যই কিন্তু প্রয়োজন। অর্থাৎ কে না চায় যে সে তার নিজের যৌবনটাকে ধরে রাখে, সে তার স্কিনকে, তার সৌন্দর্যকে ধরে রাখে, আমরা প্রত্যেকেই কিন্তু চাই। তো এরকম প্রত্যেকটি প্রোডাক্ট এক একটা চাইতে এক একটা প্রোডাক্ট হচ্ছে গুণের। এইরকম 10-10টি প্রোডাক্ট নিয়ে আমরা সারা পৃথিবী, বিশেষ করে ইউরোপে এশিয়াতে আপনি দেখ, আমরা তো এর আগেও দেখেছি তারা মার্কেট থেকে কিভাবে এটাকে গ্রো করছে। তখন পর্যন্ত আলোচনার পর এবার আমরা আসি যে সুইসডম গ্লোবাল ইনকাম অপরচুনিটি। আমি যে প্রথম বলেছিলাম যে আমরা দুইটা পার্ট নিয়ে কি কথা বলবো, সে দ্বিতীয় পার্ট হচ্ছে যেরকম গ্লোবাল ইনকাম অপরচুনিটি, কিভাবে আপনি এই সিস্টেমের সাথে যুক্ত হয়ে এখান থেকে চমৎকার আয় করতে পারেন।